আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। এমনই সময় আল্লাহ রাসূল তিনবার বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন 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 বললেন, এর কারণ কি? বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো শোনো, আমি নবী, তোমরা নবী না। আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। এইমাত্র আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে এসেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে ওই তিন ব্যক্তির জন্য ধ্বংস। কয় ব্যক্তির জন্য? ওই তিন ব্যক্তির জন্য ধ্বংস। এক নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতা মাতার খেদমত করতে পারে নাই, পিতা মাতার প্রতি সদাচরণ করতে পারে নাই, ওই ব্যক্তির জন্য ধ্বংস। দুই নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার উম্মতের ভিতরে ওই ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তি মাহে রমজান মাস পেল, রমজানের রোজা পেল, কিন্তু রমজান মাসে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। বিশ্বনবী বললেন, আমিন, কবুল করবেন কে? কবুল করবেন কে? তিন নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার উম্মতের ভিতরে ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক যে ব্যক্তি আপনি নবীর নাম শুনলো কিন্তু আপনার উপরে দরুদ পড়লো না। আল্লাহ রাসূল বললেন, আমিন। আমার ভাইরা বুঝে থাকলে উত্তর দেন। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে তিনটি ধ্বংসাত্মমূলক কাজের কথা বলেছে, তিন শ্রেণীর উপর অভিশাপ দিয়েছে। আর এগুলো শোনার পরে বিশ্বনবী বলেছে আমিন। বলেন, এই দোয়া কবুল হবে কি হবে না? কবুল হবে কি হবে না? এক নাম্বার বলেছেন, যে ব্যক্তি পিতা মাতাকে পেল কিন্তু খেদমত করতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়াকাদা, রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ তা'বুদু, একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহর। ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলুন, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া আর কারো পায়ে সিজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? ইবাদত করতে হবে কার? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জারিয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। এজন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের ইবাদত করার পরে দুনিয়ার মানুষ শোনো, আমি রবের ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, আবার বাবা মা তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ পড়েন। বাবা মায়ের দিকে যদি বিশ্বনবী বলেছেন, কোন সন্তান যদি তার পিতা অথবা মাতার দিকে নেক নজরে একবার তাকায়, তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা একটি কবুলি হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার খেদমত করা, আল্লাহ তাআলার ইবাদত করার পরেই রব্বুল আলামিন যাদের কথা বলেছেন সেটা হলেন আপনার আমার পিতামাতার। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল কিন্তু তাদের খেদমত করতে পারলো না। প্রিয় ভাইরা, এজন্য মাতা পিতা যাদের আছে, বেঁচে থাকতে মা বাবার কদর করেন, বেঁচে থাকতে মা বাবাকে সম্মান করুন, মা বাবার ইহসান করেন, বাবা মার সাথে ভালো আচরণ করেন। তাহলে জান্নাত দিবে কে? জান্নাত দিবে কে? মা বাবা যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়া কবুল করেন কে? আর মা বাবা যদি আপনার জন্য বদদোয়া করে, আমি বিশ্বাস করি কোনো বাবা মা সন্তানের জন্য বদদোয়া করে না, বদদোয়া করা লাগে না। সন্তান পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতা শুধু মনে একটু কষ্ট পায়, এই কষ্টটাই আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা কন? আমার ভাইরা, বনী ইসরাইলের একজন বড় আবেদ ছিল, নাম ছিল সাহেবে জুরাইজ।
একটানা 70 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। এই সাহেবে জুরাইজ তার মা তাকে একটি বদদোয়া দিয়েছে, এত বড় আল্লাহর ওলি ফেরেশতারা যার আমলনামার ভিতরে গুনাহ লেখার মতো কলম ধরারও সাহস পায় নাই, অর্থাৎ যার 70 বছরের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এত বড় আল্লাহর ওলি। সাহেবে জুরাইজ একদিন নফল সালাতের ভিতরে আসছিলেন। জুরাইজের মা গিয়ে জুরাইজকে ডাকলো, ইয়া জুরাইজ আনা উম্মি, হে জুরাইজ আমি তোমার মা। সাহেবে জুরাইজ চিন্তা করলো, আমি তখন রবের সামনে দাঁড়িয়েছি, মার উত্তর কিভাবে দেই। একবার, দুইবার, তিনবার সাহেবে জুরাইজকে তার আম্মা ডাকছে, কিন্তু তিনি কোনো উত্তর দেয় নাই। আমার ভাইরা, এই সাহেবে জুরাইজের মা তার উপরে রাগ করে একটি বদদোয়া দিলেন, আল্লাহ আমার এই সন্তানকে নারী গঠিত কোনো ফিতনায় না ফালাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় দিও না। বলেন দোয়া কবুল হবে কি হবে না? হবে কি হবে না? সাহেবে জুরাইজ তার মা তাকে তার উপর অসন্তুষ্ট হয়ে বদদোয়া করেছেন যে আমার এই সন্তানকে আল্লাহ আপনি কোনো নারী গঠিত ফিতনায় না ফালাইয়া আমার এই সন্তানকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন না। খেয়াল করে শুনুন বন্ধুগণ, কিছুদিন পরে সাহেবে জুরাইজ তার খানকার ভিতরে, তার ঘরের ভিতরে বসা, গভীর রাতে তার দরজায় কে যেন এভাবে কড়া নাড়তেছে। জুরাইজ বলল, কে এত রাতে? শুনতে পেল একজন নারীর কণ্ঠ। জুরাইজ বলতেছে, কি চাও? ও নারী, তুমি এত রাতে আমার কাছে কি চাও? সাহেবে জুরাইজ নারীকে জিজ্ঞেস করলো, এত রাতে আমার কাছে কি চাও? ওই নারী বলল, আমি এসেছি আপনার সাথে খারাপি করার জন্য, আপনি দরজা খুলুন। জুরাইজ বলল, আমি ভয় করি আল্লাহকে। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে এই খারাপ কাজ আমি করতে পারবো না। আমি ভয় করি আল্লাহকে, কারণ কেউ যেটা দেখে না সেটা দেখে কে? বলেন কে দেখে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? আবার কেউ যেটা করে না সেটাও করতে পারেন কে? সাহেবে জুরাইজ নারীকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। আমার ভাইরা, ওই নারী ওখান থেকে বের হয়ে তারপরে এক রাখালের সাথে তিনি অবৈধ সম্পর্ক করেছেন। এরপরে কিছুদিন পরে তার পেটের ভিতরে একটি বাচ্চা আসছে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম অবৈধ সম্পর্ক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই বলেন? এরপরে ওই নারী, তার পেটের ভিতরে বাচ্চা আসছে, গর্ভে বাচ্চা চলে আসছে। কিছুদিন পরে সমাজের মানুষ তাকে জিজ্ঞেস করলো, এই নারী তোমার তো বিবাহ হয় না, এই বাচ্চা কার? এখন নারী সবাইকে বলে বেড়াইতেছে, এই বাচ্চাটা হলো তোমরা যাকে বুজুর্গ মনে করো সেই সাহেবে জুরাইজের। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা কি সত্যি কথা নাকি মিথ্যা অপবাদ? মিথ্যা অপবাদ না? আজকের যুগে এরকম মিথ্যা আলেমদের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার মানুষ আছে না নাই? আছে না নাই বলেন? এখন জনগণ চিন্তা করলো, হায় হায়, যাকে আমরা এত বড় কিছু মনে করতাম, এত বড় আল্লাহর ওলি, তিনি রাতের আধারে এই কাজটা কেমনে করলো? এরকম কথা হয় কি হয় না বলেন? ওই নারী অপবাদ দিয়েছে, আমার গর্ভে যে বাচ্চা, এই বাচ্চা হলো সাহেবে জুরাইজের। আর ওই সমাজে সাহেবে জুরাইজকে সকলে মুরব্বী মানত, পীর মানত, আল্লাহর ওলি হিসেবে জানতো। এখন মানুষ বলতেছে যে এই দরবারের ভিতরে ভণ্ডামি চলে, ওই দরবারে রাখার দরকার আছে? বলেন, যেই দরবারের ভিতরে ভণ্ডামি চলে ওই দরবার রাখার কোনো দরকার আছে? দেশের জনগণ, মানুষজন গিয়ে দরবারটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সাহেবে জুরাইজ বলতেছে, আমার কি অপরাধ? কি অপরাধ আমার? বলতেছে, তুমি নারীর সাথে এরকম কাজ তুমি কেমনে করতে পারলা? উপর উপর অনেক বড় আল্লাহর ওলি, আর ভিতরে ভিতরে এগুলো করো। সুতরাং আজ থেকে আমরা আর তোমাকে অনুসরণ করব না, এবং তোমার দরবারটা আমরা ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেলাম। সাহেবে জুরাইজকে কিছুদিন পরে ওই সময়ে যে রাজা ছিল, রাজার কাছে নিয়ে গেছে ধরে। সাহেবে জুরাইজকে রাজার কাছে নিয়ে গেছে, তাকে এখন বিচার করা হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, সাহেবে জুরাইজ বলে, আমার অপরাধ কি? এখন ওই নারীকেও আনা হয়েছে, এনে বলল, নারী বলো তোমার এই গর্ভের সন্তানের বাবাকে।
ওই নারী বলল, রাজা মশাই, বিচারক মশাই, আমার এই গর্বের সন্তানের বাবা হলো এই সাহেবে জুরাইস, তিনি আমার সাথে খারাপই করেছে। নাউজুবিল্লাহ বলেন, মিথ্যা অপবাদ। এখন রাজা মশাই বলতেছে, বিচারক বলতেছে, সাহেবে জুরাইস, আমরা তো আপনাকে অনেক বড় আবেদ মনে করতাম, এই কাজটা আপনি কেমনে করলেন? এখন বলেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? জুরাইস বলল, না, আমার পক্ষে সাক্ষী একমাত্র আমি, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি বুকে হাত দিয়ে হলফ করে বলতেছি, এই নারীর গর্ভে যে সন্তান, এই সন্তান আমার না, আমি এরকম খারাপই কাজ করি নাই। বিচারক বলতেছে, যদি আপনি সাক্ষী না আনতে পারেন তাহলে তো আপনাকে এখন মৃত্যুদণ্ড দেয়া হবে, অথবা আপনার উপরে অপবাদ সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, সাহেবে জুরাইস বলল, ঠিক আছে, বিচারের আগে আমি আমার রবের কাছে 2টা সিজদা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা দেখবেন, যুগে যুগে যারা ইসলামের জন্য, যুগে যুগে যারা মিথ্যা অপবাদে জালেম শাসকের আমলে যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, রিমান্ডে গিয়েছে, দুনিয়ার কোনো মানুষ সাহায্য না করলেও এরা আল্লাহর উপর থেকে এক চুল পরিমাণ আল্লাহর পথ থেকে সরে যায় না। ঠিক কিনা কোন? আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, এক চুল পরিমাণ আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল হারায় নাই। ঠিক কিনা কন? প্রয়োজনে ফাঁসির রশিকে গলায় ঝুলিয়ে নিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। সাহেবে জুরাইস রবকে সেজদা দিয়ে হাত তুলে বলেছে, আল্লাহ, এই মুহূর্তে আপনি ছাড়া আমি জুরাইজের জন্য আর কেউ নাই। হায় আল্লাহ, আপনি আমাকে অপবাদ দেন, এই অপবাদ থেকে আমাকে মুক্তি দেন। মৃত্যুর ভয় আমি ইমানদার করি না, কিন্তু মিথ্যা অপবাদটা আমি মানতে পারি। এরপরে দেখুন, সাহেবে জুরাইস আল্লাহর কাছে এই প্রার্থনা করার পরে তার মনের ভিতরে একটি ইলহাম তৈরি হয়ে গিয়েছে। হে জুরাইস, দুনিয়ার সকল মানুষের সাহায্য সহযোগিতা যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহর রবের কারিশমা সেখান থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন জুরাইস বলল, আমার একজন সাক্ষী আছে। বিচারক বলল, এতক্ষণ বললা সাক্ষী নাই, এখন বলো আবার সাক্ষী? হ্যাঁ, আমার একজন সাক্ষী আছে। বলে, কে তোমার সাক্ষী? এই নারীর পেটের ভিতরে 3 মাসের যে অপরিপক্ক বাচ্চা, এই বাচ্চাই আমার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ পড়েন। পারে কি পারে না বলেন? আল্লাহ পারে কি পারে না? এখন সকলে তো হাসাহাসি শুরু করছে যে মৃত্যুর আগে মানুষ কত কথাই না বলে। তারপর একটু শুনেই পাগলে কি বলে। জুরাইস ওই নারীর গর্ভের আঙ্গুল ইশারা দিয়ে বলল, হে গর্ভের সন্তান, তোমার রব তো আল্লাহ, যেভাবে হোক, অবৈধভাবে হোক, তুমি তার অবৈধ না, তুমি তো আল্লাহর সৃষ্টি করা একজন বান্দা। তুমি যদি সত্য হয়ে থাকো, রব যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি বলো তোমার আসল প্রকৃত বাবাকে। আমার ভাইয়েরা, অবাক করা বিষয়, ওই নারীর গর্ভে থেকে ওই 3 মাসের অপরিপক্ক বাচ্চা উত্তর দিয়েছে, আমার বাবা, আমার পিতা আপনি নন, আমার পিতা হলো ওই যে কোনায় দাঁড়িয়ে আছে রাখাল। সুবহানাল্লাহ পড়ে। চিন্তা করেন, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছে, তোমাদের ভয় নাই, তোমরা যারা মুমিন ইমানদার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সাহেবে জুরাইস, প্রিয় ভাইরা, বলতেছিলাম, চিন্তা করেন, মা বাবার দোয়া, মা বাবা যদি দোয়া করে সেটাও কবুল করেন কে? আবার মা বাবা যদি বদদোয়া করে সেটাও কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। এত বড় একজন আল্লাহর ওলি 70 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে, কিন্তু মা একটু তার উপর অসন্তুষ্ট হয়ে এই কথাটা বলেছে, সাথে সাথে কবুল করেছেন কে? কে কবুল করেছেন? আল্লাহ তাআলা কবুল করেছেন। এরপরে দেখি, মা বাবা যদি দোয়া করে তাহলে সেই দোয়ার বরকত কেমন হয়। খারাপ লাগতেছে? আসলে আমি একটু অসুস্থ, গলা ব্যথা, গতকালকে কথাই বলতে পারি নাই। আসার সময় গতকালকে ডাক্তার দেখিয়ে আসছি, খুব কষ্ট হয় কথা বলতে। ভয়েস আমার কি না আমি নিজেই বুঝতে পারি না, আপনারা বুঝবেন কি? আমার ইউটিউবে বয়ান যদি শোনেন, এই ভয়েসের সাথে মিলবে না। আল্লাহ আমাদের সকল মুশকিলগুলো আসান করে পড়ে, আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, দেখেন, মা বাবা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরেই দিতে পারে না। মুসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলো যে, আল্লাহ, আপনি তো আমাকে জান্নাতে দিবেন, তাহলে আমার সাথে জান্নাতে কি থাকবে? আল্লাহ বলতেছে, মুসা, ওই যে অমুক বাজারে এক কসাই আছে,
ওই কসাই তোমার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম জলিলে কদর একজন পয়গম্বর, তিনি বলতেছে আমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। আল্লাহ বললেন মুসা আগে যা গিয়ে দেখ ওই কসাই কি আমল করে, গেলেই বুঝতে পারবি যে ওই কসাই কিসের জন্য তোর সাথে জান্নাতে যাবে। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম চলে গেল সেই বাজারে, গিয়ে দেখতেছে একজন কসাই আস্তে আস্তে অল্প কিছু গোস্ত নিয়ে সকালবেলা আসে, এসে গোস্তগুলো কুটে কুটে ভাগ করে, এরপরে তিনি গোস্তগুলো বিক্রি করে আবার সন্ধ্যার সময় বাড়ি চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন এরকম দেখলো। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম তৃতীয় দিন ওই কসাইয়ের সাথে সাথে তার বাড়িতে গেল, তার পিছু পিছু। মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ বলেছে এই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু এই ব্যক্তির ভিতরে তো জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমি দেখি না। তাহলে যেহেতু রব বলেছেন এই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, নিশ্চয়ই এই ব্যক্তির কোনো গোপন আমল আছে না নাই? বলেন আছে না নাই? মুসা আলাইহিস সালাম তার সাথে গেল, গিয়ে বলল ভাই আমি একজন পথিক, তার পরিচয় গোপন করলো। ভাই আমি একজন পথিক, আজকে রাতটা আমি আপনার সাথে থাকতে চাই, জায়গা দিবেন কি? ওই ব্যক্তি বলল হ্যাঁ ভাই আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম তো টার্গেটে রয়েছে এই ব্যক্তি কোন আমল করে। আমার ভাইরা ওই যে কসাই সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যার সময় পুটলিতে করে অল্প কিছু গোস্ত নিয়ে তারপরে বাড়ির দিকে চলে গিয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম দেখলো ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে তার মেহমানখানায় রেখে তারপরে তিনি তার ঘরের উপরে উঠেছে। ঘরের 2য় তলা থেকে একজন বৃদ্ধা নারীকে কোলে করে নিয়ে এসেছে। আসার পরে ওই নারীর শরীরে যে নাপাকি ছিল নাপাকিগুলো দূর করে দিয়েছে, অর্থাৎ প্রস্রাব পায়খানা দূর করে দিয়েছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সুন্দর করে ওই নারীকে আদর যত্ন সহকারে সুন্দরভাবে ওই নারীকে পরিচ্ছন্ন করিয়ে বসিয়েছে। এরপরে ওই যে গোস্ত ছিল গোস্তগুলো তিনি সুন্দরভাবে রান্না করেছে, মুসা আলাইহিস সালামকেও দিয়েছে। তারপরে ওই যে নারীকে রুটি বানিয়ে ওই গোস্তর টুকরো আস্তে আস্তে করে খাওয়াচ্ছে। আমার ভাইরা পরক্ষণে মুসা আলাইহিস সালাম দেখতে পেল ওই নারী যখন ওই কসাই ওই বৃদ্ধা নারীকে গোস্ত খাওয়াচ্ছিল, খাওয়ার শেষে খাওয়ার পরে ওই নারী রবের কাছে হাত তুলে কি যেন বিড়বিড় করে বলতেছে। এই ঘটনাগুলো সব মুসা আলাইহিস সালাম দেখতেছেন। এরপরে তিনি কিছুক্ষণ পরে কসাইকে জিজ্ঞেস করলো ভাই আসলে আপনি বলুন, এই যে আপনি এসেছেন এরপরে আপনি যেই একজন বৃদ্ধা মহিলার খেদমত করলেন, তাকে খাওয়ালেন, এই মহিলা আপনার কি হয়? এই মহিলা আপনার কি হয়, কি লাগে আপনার সম্পর্কে? ওই ব্যক্তি বলল ভাই আপনি কি আমি জানি না, এই দুনিয়ায় আমার একমাত্র এই মা সারা দুনিয়ায় আর কেউ নাই, বাবা নাই, জোরের একটা ভাই নাই, বোন নাই, এই দুনিয়ায় শুধুমাত্র আমার এই মা আছে। মা বৃদ্ধা বিছানা থেকে উঠতে পারে না। আমি প্রতিদিন সকালে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাজারে গিয়ে এই কসাইগিরি করি, এরপরে একটু গোস্ত নিয়ে এসে পাক করে প্রতিদিন এভাবে মাকে খাওয়াইয়ে দেই। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে তা বুঝলাম, ওই আপনার মা যে হাত তুলে কি যেন বিড়বিড় করে বলতেছিল। ওই ব্যক্তি বলল ভাই আপনি শুনে হাসবেন, আমার মা দৈনিক আমার জন্য একটা অবাস্তব দোয়া করে, যে দোয়া কখনো বাস্তবে পরিণত হবে না আমি মনে করি। মুসা আলাইহিস সালাম বললেন কি দোয়া করে ভাই একটু বলুন? বলে আমার মা দৈনিক সকাল সন্ধ্যা হাত তুলে আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে, শুনেছি এই জমানার একজন পয়গম্বর আছে মুসা আলাইহিস সালাম, আমার এই সন্তানকে ওই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে আপনি একত্রে থাকার ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম বলল যে ভাই আপনার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আপনাকে মুসা আলাইহিস সালামের কাছে যেতে হবে না, মুসা আলাইহিস সালাম আপনার ঘরেই এসে বসেছে, আমি হলাম জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। মায়ের দোয়া কবুল হয় কি হয় না বলেন? আহা, আজকে অথচ এই মা বাবাকে আমরা খেদমত করতে জানি না। সন্তান একটু বড় হয়ে গেলে মা বাবার সাথে জারি দিয়ে কথা বলি। আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম, এর ভিতরে আমার মা ফোন দিছে, জানে সন্তানটা অসুস্থ, বলে বাড়ি থেকে আসার সময় মাকে বলে আসছি। বারবার ফোন দেয়, মা ফোন দেয়, বাবা ফোন দেয়। সন্তানের জন্য মা বাবার কত ভালোবাসা, কত মায়া, কত মোহাব্বত। যদি আপনি বাবা না হন এটা বুঝতে পারবেন না।
আর অনেকে তো বাবা হওয়ার পরেও এটা উপলব্ধি করতে পারে না, আমি আমার সন্তানের জন্য যেই কষ্টটা করি এরকম কষ্ট তো আমার মাও আমার জন্য করেছে, ঠিক কিনা কন? অথচ মার সাথে আমরা ঝাড়ি দিয়ে কথা বলি, বাবা মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলি। প্রিয় ভাইয়েরা, মা যারা হারিয়েছেন এখন মায়ের মর্ম বুঝতেছেন, বাবা যাদের নাই তারা বাবার মর্ম বুঝতেছেন। এজন্য সময় থাকতে মা বাবার খেদমত করুন। আল্লাহর হাবিব ওই যে জিবরিল আমিন বলেছে যে পিতামাতা যে ব্যক্তি পেল কিন্তু খেদমত করতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক। বিশ্বনবী বলেছেন আমিন। কবুল করবেন কে? কে কবুল করবেন? কোনো সন্দেহ আছে? বিশ্বনবী আমিন বলেছেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি যত বড় আবেদ হন, আপনার পিতামাতা যদি শরীয়তি কারণে, ইসলামিক কারণে আপনার পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার বলেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি রমজানের রোজা পেল, রমজান মাস পেল, কিন্তু ওই ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার জন্য ধ্বংস হোক। আহারে, দেখা যায় রমজান মাস এত ফজিলতের মাস, কিন্তু মানুষ রোজাও রাখে না। এরকম মুসলমান তো ঢাকার শহরে আছে? এটি সব বাউফল, পটুয়াখালীর, বরিশালের মানুষ, ঠিক না? ঢাকার শহরেও আছে। আহা, রমজান মাস আসে রোজা রাখে না।